হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই। তো শুরুটা করছি বসে। এখন বাজে রাত প্রায় 8টার মতন বাজে। তো এখানে তো আমাদের দেখো সামনেই সরস্বতী পুজো চলেই এসছে। স্কুলে হবে, মেয়ের আর্ট স্কুলে হবে। স্বাভাবিক স্কুলেই হয়, এখন যে যেই স্কুলেই থাকুক না কেন সব স্কুলেই এই পুজোটা হয়। তো আমার মেয়ের হচ্ছে যেহেতু আর্ট আর্ট আছে, সাথে পড়াশোনার স্কুল মানে দুটো। তো সেই দুই জায়গাতেই পুজোটা হবে। তো নিমন্ত্রণ কিন্তু দু জায়গার থেকেই এসেছে। এখন ব্যাপার হচ্ছে যে যেখানে আর্ট স্কুল যেই মাস্টারের, তো উনি হচ্ছে নিজে হাতের ঠাকুর তৈরি করেন। তো সেই জন্য কি ওদের সরস্বতী পুজোর আগের থেকেই তোড়জোড়টা একটু অন্যরকমই হয়। আর আমার মেয়ের স্কুলে হচ্ছে মোটামুটি মাসখানেক আগে থেকে না স্কুলটা একটু হালকাভাবেই চলে, তেমন কোনো ক্লাস হয় না বেশি সময় ধরে। স্যার নিজে হাতে করেন ঠাকুরটা। সাথে যারা পুরনো ছাত্র আছে, 3-4, না সরি ভুল বললাম, যারা 7-8 বছর ধরে করছে তো তারা করে, মানে সেটা হচ্ছে 4-5 ইয়ার্স যারা ক্লাস করছে, 4-5 ইয়ার্সের, তো তারাও স্যারের সঙ্গে সহযোগিতা করেন। তো এবার পুজোয় তোমাদেরকে দেখাবো সেই মূর্তি, দারুণ মূর্তি বানায়, মানে দেখলে বুঝতে পারবে একদম নিখুঁত হাতের কাজ। মানে বুঝতেই পারবে না যে ওটা কোনো স্যার করেছে, মনে হবে যে একদম কুমোরটুলির থেকেই করে আনা। তো যাই হোক, ওখান থেকে যে নিমন্ত্রণ এসছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে করেছে, ওখানে হচ্ছে গ্রুপে জয়েন করে রেখেছে আমাদের সবাইকেই। তো একবারে করে ফেলে, সব জায়গায়ই চলে যায়, SMS করে দিয়েছে সবার নিমন্ত্রণ, মানে চলে এসছে আর কি। তো সেখানে পুজো হবে রবিবারে। একদিকে ভালোই হয়েছে সকালবেলাটা না, মানে এবারের পুজোটা পড়েছে 2 দিন। তো সোমবারে যারা করবে তারা হচ্ছে সকাল সকাল করবে, আর এত ঠান্ডা পড়েছে এখন, মানে ওই ঠান্ডার মধ্যে সকাল ওই 8:30-9টার মধ্যে পুজো করা বিশাল ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে যাওয়া। তো ওখানে পুজো হবে হচ্ছে রবিবার 12:30-1টা, সম্ভবত 2টো বাজতে পারে আর্ট স্কুলে যেটা। আর এই যে এখানে একটা কার্ড দিয়েছে দেখো, এবছরই এরকম করেছে, কোনোবারই এত ভালো করে না। এটা হচ্ছে একটা নিমন্ত্রণ পত্র, এটা হচ্ছে স্কুল থেকে এসছে, সারদা স্কুল থেকে। আমার মেয়ে সারদায় পড়ে, তো সেখান থেকে এসছে। এখানে পুজোটা হবে হচ্ছে সোমবারে। তো যাই হোক, এবছর মোটামুটি 2 জায়গায় ও থাকতে পারবে, আগের বছর ছিল না 2 জায়গায়। কেন কি আগের বছর হচ্ছে স্কুলে সকাল সকাল হয়েছিল, আর আর্ট স্কুলে দেরি করে হয়েছিল, তো সেখানে ও বেশি সময়, মানে ছোট মানুষ তো এতক্ষণ উপোস থাকতে পারবে না, সেই জন্য আর কি ওকে সেখানে অঞ্জলিটা দেওয়ানো হয়নি। সাথে আমার ভাসুরের চেম্বার সেখানেও করে, গত বছর ওখানেও গেছিলো, ওখানে গিয়েও অঞ্জলি দিয়েছে। তো 2 জায়গায় দেওয়া হয়েই ছিল, ওখানে আর হয়নি। তো এবছর মানে এবছরটা এমন হয়েছে যে ওখানেই দিতে হবে। আর দিনের বেলা তো ওখানেই দিয়ে রাখবো, কারণ পরের দিন হলে হবে, না হলে নাই, এই ব্যাপার। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই স্কুলের পুজোটা, দেখানোর চেষ্টা করব। এবছর তো অবশ্যই যাব, আগের বার আমিও যেতে পারিনি, তো এবার ইচ্ছে আছে যাওয়ার। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন দেখো রান্না বসিয়ে এসেছি, রাতের বেলা রান্না। আজকে তেমন কিছু করব না, আজকে হচ্ছে শুক্রবার, এই চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছের মালাইকারি করেছি, সাথে হচ্ছে কালাই শাক। তো এখন করব হচ্ছে শুটকি মাছ, অনেকদিন থেকে খাওয়া হয় না, আর শীতকালেই খেতে ভালো লাগে, গরমকালে এসব জিনিস খাওয়া যায় না। আমাদের খুব পছন্দ, একসময় আমার খুবই পছন্দের জিনিস ছিল, এখন খুব একটা ভালোবাসি না, তবে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। তো তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। অনেকে খায়, অনেকে খায় না, অনেকে গোপনে খায়, অনেকে খেতে ভালোবাসে স্বীকার করতে লজ্জা পায়। তো আমার কাছে এসব কিছুই না, কেন কি এটাও একটা খাবার জিনিস, সবাই খায়, আমিও খাই, ভালোবাসি খেতে। তো ঠিক আছে, চলো সোজা চলে যাই রান্নাঘরে। আজকে বানাবো শুটকি মাছ। তো শুটকি মাছ কিন্তু অনেকভাবে বানানো যায়, আমি যেটা বানাবো সেটা হচ্ছে একদম মিক্সিতে পেস্ট করে। তো চলো দেখবে কিভাবে করি আমি। এখানে দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি। তো সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে শুটকি মাছগুলোকে এনেছিলাম সেটাকে গরম জলে দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কি হয় বলো তো, মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে। অনেকে ঠান্ডা জলে করে, কিন্তু আমি এভাবে করি না, আমি গরম জলেই করি। অনেক সময় কি হয়, অনেক ছোট ছোট আঁশ থাকে যেটা উঠতে চায় না, তো গরম জলে দিলে কিন্তু খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায়। তো দেখো পরিষ্কার করে নিয়েছি, তো আলাদা করে আর বাসন আমি লাগাচ্ছি না, একবারে মিক্সির মধ্যে জারের মধ্যেই রেখে দিব একটা একটা করে বেছে। নইলে কি বলো তো, যেহেতু পরের দিন শনিবার, অনেক কিছু এমনিতেই অনেক কিছু মাজতে হয়, তো ওইভাবে আর বাসনটাও বেশি হয়ে যাবে, তাতে করে সকালবেলা আমার সময়টাও বেশি লাগবে।
তো এখানে দেখো একটা একটা করে বেছে নিচ্ছি। এই মাছটাকে কি মাছ বলে আমি ঠিক জানি না, তবে মাছটা না দেখতে খুব পরিষ্কার, মানে দেখতে কি মাছটা এমনিতেই পরিষ্কার। আর ছোট ছোট আঁশ থাকে, তবে আঁশটাও খুব বেশি থাকে না, কমই থাকে। আর আমি একটা জিনিস দেখলাম যে বড় মাছেই আঁশ থাকে বেশি, ছোট সাইজের যে মাছ তো সেটাতে একদমই নেই। আমি জানি না, শুকনোর সময় হয়তো সব ঝরে পড়ে যায়, কিংবা কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। কিছু কিছু মাছে থাকে, কিছু কিছু মাছে থাকে না, সব মাছ কিন্তু একই টাইপের। এখানে দেখো নিচে বসে পড়েছি পেঁয়াজ রসুন লঙ্কা এসব কাটতে। তো তেমন করে কাটতে হয় না, একদম ছোট ছোট করে কাটার প্রয়োজন পড়ে না, বড় বড় করেই কাটছি। আর এখানে দেখো পেঁয়াজগুলো এনেছি আমি একটু ছোট সাইজের। কি বলো তো, ছোট সাইজের পেঁয়াজ আনলে দামটা একটু কম পড়ে বাজারে, আর যদি বড় বড় হয় তাহলে সেখানে কিন্তু দামটা একটু বেশি পড়ে। তো কি মহিলা মানুষ যেহেতু বাজার করি, যেখানে দাম কম সেখানেই যাই। তাতে তোমরা কে কি মনে করো করতেই পারো, তাতে আমার তো আর কিছু আসে যায় না, আমি তো টাকা কমই পেয়েছি। অনেকটাই ডিফারেন্স থাকে, মোটামুটি 10 থেকে 15 টাকার মতো ডিফারেন্স থাকে। তো সেই জন্য হ্যাঁ, তবে এই টাকাটা না যদি 1 কেজি কেনা যায় তবেই তার তফাৎটা বোঝা যায়, ওই অল্প স্বল্প কিনলে কিন্তু বোঝা যায় না। তো এখানে 2 থেকে 3 টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে একবারে মিক্সির জারে করে পেস্ট করে নিব। তাতে করে সময়টা খুব কম লাগে, মানে সময় অনেকটাই কম লাগে, আর হয়েও যায় তাড়াতাড়ি, আবার খাবারটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো যারা পছন্দ করে মোটামুটি এটা দিয়ে 1 থালা ভাত তারা গরম গরম খেয়ে নিতে পারবে। আর যারা পছন্দ করে না তারা তো এটার গন্ধটাই নিতে পারে না। তবে খুব বেশি সংখ্যক মানুষই আছে যারা এটা খায়, পছন্দ করে। তো এখানে দেখো আমার প্রায় কাটা হয়েই গেছে। আর কি বলো তো, মানে শীতকালে কি খাবে, নানান ধরনের জিনিস থাকে, তো মাঝে মধ্যে একটু খাবারের মধ্যেও পরিবর্তন আনতে হয়। সব সময় না একই জিনিস খেতে ভালো লাগে না, ওই একই রকম মাছ মাংস মানে হয় না, ওটা সব সময় ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো মাঝে মধ্যে করি, সব সময় যে হয় সেটা না। তবে একটা সময় ছিল এতই ভালোবাসতাম যে সব সময়ই খেতাম, মানে কি বলি, মানে মাঝে মধ্যেই করা হতো এটা। তো এখন আর হয় না। আর তোমাদের দাদাভাই তো জানোই মাছ খেতে ভীষণই ভালোবাসে, তো মোটামুটি 7 দিনই যদি তুমি ওকে মাছ দাও তো 7 দিনই খাবে, তাতে ওর কোনো অসুবিধে নেই। আমার জন্যই একটু কম হয়, আমি আর আমার মেয়ে আমরা কিন্তু মাছ খেতে খুব একটা পছন্দ করি না, আর মাংসটা খাই খুব বেশি না। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এখন ভালো লাগে আমাদের ওই শাক সবজি এসব জিনিসই, এটাই আমরা বেশি খাই, যার জন্য সবজিটা এখন আসেও বেশি। আগে এত আসতো না, এখন আসেও বেশি। সব ধরনের শাক আমাদের পছন্দ, তার মধ্যে কিছু কিছু আছে যেটা তোমাদের দাদাভাই একদমই নিতে চায় না, তো সেই জন্য কি হয়, যেটা সে পছন্দ করে সেটাও আনি মাঝে মধ্যে, তো ওরও খাওয়ার প্রয়োজন আছে। তো এই যে দেখো বন্ধুরা, পেস্ট হয়েছে এরকম, একদম পেস্টের মতনই হয়েছে, মানে লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা করলে যেরকম হয় সেরকমই একদম। এটার মধ্যে কিন্তু শুটকি মাছ দেওয়া, শুটকি মাছ লঙ্কা রসুন পেঁয়াজ, চোখ আমার জ্বলছে পেঁয়াজের জন্য। তো যাই হোক, একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি, এখন শুধু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমাদের শুটকি মাছের চাটনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এখানে দেখো আমার কিন্তু মিক্সি রাখার জায়গা নেই, রাখার জায়গা নেই বলতে এখানে তো ইন্ডাকশান থাকে, তো ইন্ডাকশান সরিয়ে তারপর এখানে মিক্সিটা বসিয়েছিলাম। তো আমার এটা একটা অসুবিধে হয় খুব, মানে যখনই যেটা করতে যাই না কেন একটু সরিয়ে টরিয়ে নিয়ে করতে হয়, কি করব বলো, জায়গার পরিমাণটা খুবই কম। তো এখানে দেখো তেলে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম, নইলে না প্রচণ্ড পরিমাণে তেল ছেটে, সেই জন্য। তো এখানে আর কিছুই করব না, শুধু এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর মাঝে মধ্যে 2-1 কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে, সাথে আমিও অপেক্ষা করে থাকি কেউ আমাকে কিছু অন্তত বলুক, তো সেটা দেখতে শুনতে তার রিপ্লাই দিতেও ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।